৩৩ নম্বর পর্বের শুরুতেই ছোট্ট সুখের আলো। মেহেরিন অবশেষে একটি চাকরি পায়, মাসে ২৫,০০০ টাকা। ছোট ভাড়া বাসায় দাঁড়িয়ে সামির তার হাত ধরে বলে, তুমি পারবে, জানতাম। এরপর ভাগ্য যেন সামিরের দিকেও হাসে। একটি সফটওয়্যার কোম্পানি তাকে সফটওয়্যার ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। দুজনের চোখে নতুন স্বপ্ন। কিন্তু এখানেই শুরু ট্র্যাজেডির। কাজের চাপে সামির ধীরে ধীরে দূরে সরে যায়। মেহরিন একা রাত কাটায়। রফিক ফুপা উপেক্ষিত। বন্ধুরা ভুল বুঝতে থাকে। এরই মাঝে আসে নতুন সুখবর, মেহরিন মা হতে চলেছে। আঞ্জুমান বেগম এসে তাকে বাড়ি নিয়ে যেতে চান, কিন্তু সামির ব্যস্ত। সিদ্ধান্ত স্থগিত থাকে। হঠাৎ একদিন মেহরিন একা বাসায় মাথা ঘুরে পড়ে যায়। প্রচণ্ড রক্তপাত, চারপাশে নিস্তব্ধতা। ঠিক একই সময় সামিরের সফটওয়্যার বাজারে ফ্লপ করে। স্বপ্ন ভেঙে যায়। ফোন আসে, মেহরিন হাসপাতালে। দৌড়ে গিয়ে সামির জানতে পারে তার সন্তান আর নেই। মেহরিন আইসিইউতে। সামির পাথর হয়ে যায়। অন্যদিকে ফাহাদের দুবাইয়ের বাড়ি ছিল প্রতারণা। অফিসের টাকা আত্মসাৎ, বাড়ি বিক্রি করে দেনা শোধ। পরে সায়রা জানতে পারে ফাহাদ ও মীরার গোপন সম্পর্ক। রাগে, অপমানে, ক্ষোভে সায়রা ডিভোর্স দেয়। ফাহাদ জেলে যায়, পরিবার রাস্তায়। এক মুহূর্তে সব শেষ। পর্ব শেষ হয় কিছু বড় প্রশ্ন রেখে। মেহরিন কি বাঁচবে? সামির কি আবার উঠে দাঁড়াবে? সিজন 2 কি আসছে?